শসা, বরবটি, ভেন্ডি, উচ্ছে, করলা, চিচিঙ্গা। চারা গাছের জন্য এটাই ঠিক আছে। সবগুলোই মাটি কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আগের ভিডিওটা দেখেছেন ছাদ বাগানের জন্য মাটি তৈরি করছি এবং বীজ রোদে শুকিয়েছিলাম। তো বীজ সেদিন 1 ঘন্টা শুকিয়েছি এবং তারপর নর্মাল ওয়েদারে সারাদিন রেখে দিয়েছি এবং পরের দিন রাতে ভিজিয়েছিলাম, মানে গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম 11টার সময় এবং 8 থেকে 10 ঘন্টা জলে এগুলো বীজগুলো রাখতে হয়। তো 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে। এবার বীজগুলোকে জাগ দেব যাতে খুব ভালোভাবে অঙ্কুর বেরোয়। এমনিও বসানো যায়, কিন্তু এমনিও বসালে হয়তো সব গাছ বেরোয় না, যার জন্য সেটা ভালো হবে না। এইভাবে যদি আপনারা চাষ করেন বাড়ির ছাদে বা নিচে যেখানে হোক, আশা করি ভালো হবে। তো কিভাবে জাগ দেওয়া হয় সেটা দেখাবো। তো সবার প্রথম হচ্ছে যেই বীজগুলো ভেসে আছে, যেই বীজগুলো ভেসে থাকে সেগুলো অঙ্কুর অতি সহজে বেরোয় না, মানে সেইগুলো বেশিরভাগ খারাপই হয়। তো যার জন্য সেগুলোকে আলাদা অন্য পাত্রে দেবো এবং দেখব সেগুলো থেকে কটা বীজ বেরোয়। এবং যেগুলো জলে ডুবে আছে সেগুলো অতি অবশ্যই ভালো হয়, তো সেইগুলো থেকে নিশ্চয়ই অঙ্কুর বেরোবে আর আপনারা ভিডিওতে অতি অবশ্যই দেখতে পাবেন। তো এগুলো আমরা জলে চুবিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এইগুলোকে আলাদা আলাদা করে একটু দূরে দূরে দিয়ে দেবো। যদি বাই চান্স বেরোয় অঙ্কুর তো অতি অবশ্যই দেখতে পাবেন। তো এখানে উচ্ছে, করলা, ঝিঙে, চিচিঙ্গা, শসা, ভেন্ডি, আরও অনেক রকম বীজ আছে। বাইরে আছে টমেটো আছে, লঙ্কা আছে। তো ঠিক এইভাবে একটু দূরে দূরে দিয়ে দেবেন যাতে অঙ্কুর বেরোলে একে অপরের সঙ্গে জড়িয়ে না যায় এবং অতি সহজেই যেন আমরা চিনতে পারি। তো এই যে এটাকে দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে চাপা দিয়ে দেবো এবং চাপা দেওয়ার পর ঠিক এই পাত্রে আস্তে করে এরকম বসিয়ে রাখবো এবং যেই পাত্রে রাখবেন যেন কোনো মতে হাওয়া না ঢোকে এবং রোদে রাখবেন না, একটা নর্মাল জায়গায় রেখে দেবেন। ওয়েদারের যে গরম আছে সেই গরমে এইগুলো অঙ্কুর বেরিয়ে যাবে অতি সহজেই। তো আমি এখন সাইডে রেখে দিই। এরপরে এই যে চিচিঙ্গার বীজ আছে, কিছু ভেসে আছে, তো সেগুলোকেও একটা ছোট জায়গায় দিয়ে দেবো। আর এরকম সুতির কাপড়ে দেবেন, সুতির কাপড় ভিজিয়ে নিগড়ে তারপর বীজগুলোকে দেবেন। সুতির কাপড়ে জলটা অনেকক্ষণ থাকবে, যার কারণে ভালো জাগ হবে এবং অঙ্কুর খুব সহজেই বেরিয়ে যাবে। তো এইভাবে 3 দিন রাখতে হয়। এই যে যেগুলো ভাসা বীজ সেইগুলো আমি এখানে দিয়েছি, তবে বেশিরভাগ বীজ বেরোবে না। তবে ঝিঙের বীজ যেহেতু হালকা হয় বলা যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ না বেরোবার চান্সই বেশি। আর অতি অবশ্যই ভালো কোম্পানির বীজ লাগাবেন। এগুলো আমি লোকালের মার্কেট থেকে নিয়েছি, কারণ এখন সময় নেই। ঠিক এইভাবে একটু গ্যাপে গ্যাপে দিয়ে দেবেন। এটাও প্যাক হয়ে গেছে। এরপরে দেখি বড় পাত্রে একসঙ্গেই সব একসঙ্গে ধরবে না, আরও একটা পাত্র করতে হবে, অবশ্য আছে তো বড় আছে, এটাকে দুভাগ করে নেব। তো এই পাত্রটাই দিয়ে দেবো ঝিঙেগুলো। বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব এই পাত্রে দিয়ে দেবো।
তো এটার মধ্যে গেল শসা, বরবটি, ভেন্ডি, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ব্যাস, আর কিছু না। তো এইভাবে এখানে 3 দিন রেখে দেবো এবং চারা গাছের জন্য আজকে মাটিও তৈরি করব। তো মাটি তৈরি করার আগে অতি অবশ্যই এই গ্লাসগুলো চারিদিক থেকে ফুটো করে নেব যাতে ভালোভাবে জল পাস হয়। এখন প্রচুর রোদ্দুর আছে, দেখুন প্রচণ্ড রোদ বাইরে ছাদে। তো ভাবছি একটু বিকাল হলে বা দুপুরের পর একটু যখন রোদ্দুরটা কমবে তখনই মাটিটা তৈরি করব, ঠান্ডাও থাকবে। গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে আর রোদ্দুর অনেকটা কমে এসছে। তো ছাদে চলে এসেছি আর গ্লাসগুলো নিচেই ফুটো করে নিয়েছি চারপাশ থেকে, দেখতেই পাচ্ছেন। তো এখন চারা গাছের জন্য মাটি তৈরি করব। আমি আমার মতো করব, আপনারা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম দেখতে পাবেন। তো আমি এখানে 1 বাটি কোকোপিট নেব। কোকোপিটটা চালার দরকার নেই তেমন, তবুও দেখে নিতে হবে কিছু আছে নাকি, কেননা কোনো কাঁকড় পাথর থাকলে সেটাকে অতি অবশ্যই ফেলে দিতে হবে। বাদ বাকি সব কিছু থাকবে। এই যে দেখুন প্রচুর নোংরা থাকে, এগুলো পাথর। তো এইগুলো খেয়াল করতে হবে গাছ লাগাবার আগে। তো তেমন কিছু নেই, তো বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেবো। এবং 1 বাটি নেব হচ্ছে, এটা হচ্ছে ধানের কুড়ো, এটাকেও দেখে নেব, কারণ বিভিন্ন সুতো ফুতো থাকে, বিভিন্ন প্লাস্টিক যায় এর সঙ্গে, অতি অবশ্যই দেখে নেওয়া ভালো। দেখুন এর মধ্যে পাতা আছে, এই যে একটা সুতো, তো এই জন্য চেলে নিলাম। তো অতি অবশ্যই চেলে নেবেন। এবং এখান থেকে নেব 2 বাটি কম্পোস্ট, এটাও ছেলে নেবেন। এটাও আমার একবার চালা আছে, এটা তেমন কিছু নেই, সব মাটি, তো একবার ছেলে নিলাম। এবার নিয়ে নেব মাটি, মাটিও চালা আছে অলরেডি, তাও আর একবার নিয়ে নিই। তিন বাটি মাটি নিয়ে নিলাম। দেখুন এর মধ্যে প্লাস্টিক আছে, কিছু নোংরা আছে, তো দেখে নিই। তো বাদ বাকি ঠিকই আছে। এবার এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। সবেমাত্র আজকে বীজগুলো জাগ দেওয়া হয়েছে, মানে 3 দিন পরে উঠবে, এখনও লাগাতে অনেক কদিন সময় লাগবে। ততদিন মাটিটা এই গ্লাসে থাকবে, ওয়েদারের সঙ্গে ম্যাচ হবে, রোদ্দুর পাবে সব রকম। এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা অন্য ভিডিওতে বড় গাছেরও মাটি তৈরি করব, অতি অবশ্যই দেখাবো। তার সঙ্গে আরও অনেক কিছু মিক্স হবে, চারা গাছের জন্য এটাই ঠিক আছে। দেখুন খুব সুন্দর মিশে গেছে। এবার সব এক একটা গ্লাসে ভরে নেব এবং একটুখানি গ্যাপ রাখবো যাতে বেশি মাটি না যায়, কেন গাছ তেমন বড় না। তো এটা ঠিক আছে পরিমাণটা, দেখুন। পরে সব একসঙ্গে সাজিয়ে দেবো। তো বন্ধুরা,
সবগুলোই মাটি কমপ্লিট হয়ে গেছে, আরও অনেক করতে হবে, সবে তো এখন শুরু হয়েছে, প্রায় দিনই করতে হবে, অতি অবশ্যই দেখাবো। তো আজকে এই মাটিটা তৈরি হয়ে গেছে, আজকে মানে চারা গাছের জন্য মাটি তৈরি করব না, বড় গাছের জন্যও কিছু মাটি তৈরি করতে হবে এবং গোড়াতে হবে, সেই কাজটাই করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং গাছপালা যখন বড় হবে, ফল হবে, অতি অবশ্যই দেখতে পাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।